তোদের মতো গাদ্দারের সাথে আর কোনো দিন আমি চলবো না। দোস্ত টাকা পয়সা তো আল্লাহ আমাদের অনেক দিছে, আর কিছু দরকার নাই রে। এখন না, আল্লাহর রহমতে আল্লাহ খুব সুখে রাখছে। আল্লাহ খুব সুখ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। লাখ লাখ শুকরিয়া। আল্লাহ অনেক দিছে। আসসালামু আলাইকুম। কে রে জন্টু? কিন্তু কি পত্রিকা দিই দোস্ত, হ্যাঁ দোস্ত, তোরা দুজন এখানে আছিস না? তোকে দেখে না খুব ভালো লাগতেছে। না আসলে তোরও তো অনেকদিন করে বেশি 2-3 দিন করে। কিন্তু দোস্ত আদর্শ কে রে দোস্ত? আদর্শ কে? কথা কবার ছিলাম তো কেমনে কোনো তাও বুঝতে আসি না। আরে কইয়া ফেলা, বন্ধু মানুষ আবার কথা কইতে আবার ই কে ক বুঝতে আমার 50,000 টাকা দিয়ে চালাবি। কথা কর দোস্ত, কি ব্যাপার? আমার কাছে কিছু নেই, বর্তমানে কিছু আছে। স্টোরি দেখ, আমার খুব উপকার কর। মনির, তুই তো আমার ছোট কালের বন্ধু। আমি জানি তোর কাছে তো অনেক টাকা আছে, ব্যাংক ব্যালেন্স তোর অনেক আছে। তুই আমার 50,000 টাকা দিস না? শোন দোস্ত, তুই যেখানে না সেখানে এসে টাকা চাস, আমরা কি রাস্তাঘাটে টাকা নিয়ে বসে থেকে? ঠিকই কইছিস সে দোস্ত। যাস না, আমি তো পাগল হয়ে গেছি। কেন জানিস, আমার মা হাসপাতালে, মা যদি অপারেশন করতে না পারি তাহলে হয়তো আমার মা বাঁচবো না রে। দে না, তোরা দুজনে মিলে আমার 50,000 টাকা দিয়ে তোদের কাছে আমি হাত জোর করতেছি, দে না দোস্ত। মানে এই যে শুরু হয়ে গেছে ওর কাহিনী। আমি এর আগে ওর সাথে একবার দেখা হয়েছে, মানে সেম একই কাহিনী। ওর মনে করো যখন দেখবো তখনই টাকা টাকা ছাড়া ওর অন্য কোনো প্রসঙ্গ নেই। ওর টাকা দিয়ে আমরা ব্যবসা করছি, আল্লাহ অনেক বড় করছে, ঠিক আছে মানি। ওর টাকাও তো দিয়ে দিছি না, দিই নেই। না ওর টাকা কোনো তারপর মাঝে মাঝে ওই কথাটা উচ্চারণ করে, এটা আমার খুব খারাপ লাগে। কিন্তু লতিফ ভাই, আমি কোনোদিন তোমাদের কাছে টাকা চাই নাই। আমি টাকা দিছি, সেই টাকাও চাই নাই। আজকে আমি বিপদে পড়ছি, তোমরা আমার বন্ধু। কই তোমরা তো একটা বার খোঁজ দিতে গেলা না, আমার মা কেমন আছে, আমি কেমন আছি? আজকে এত বড় বড় লোক করতে হয়েছে, একটা বার মনে রাখছো? মনে রাখো নাই? আমার টাকাতে তুমি লেখাপড়া করছো। আর মনির, তুই আমার টাকাতে বিদেশ গেছিলি, হয়তো ভাবছস আমি খুঁড়া দিচ্ছি। না রে দোস্ত, না। আজকে যার মা নাই সেই বুঝে মায়ের কি যন্ত্রণা। আমার মাটা মৃত্যুর শয্যায়, তোদের কাছে 50,000 টাকা চাইছি। আরে তোকে টাকা লাগবে না, তুই শুনে আমার রক্ত বিক্রি করে হইলো, আমি আমার মায়ের সুস্থ করবো। কিন্তু একটা কথা মনে রাখিস, তোদের মতো গাদ্দারের সাথে আর কোনো দিন আমি চলবো না। আমি যদি বেঁচে থাকি, তোদের মতো বন্ধুর কোনো প্রয়োজন নেই আমার। আমরা আজকের থেকে তোর ত্যাগ করলাম। যা যা যা, হ্যাঁ যা। এই দোস্ত, তোর গেছে 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 দোস্ত, একটা কথা বলি শোন। আসলে এই বিষয়টা কিন্তু আমার কাছে খারাপ লাগছে। আমার কাছে একটু খারাপ লাগছে আসলে, যেহেতু মায়ের কথা যেহেতু আমাকে আল্লাহ অনেক টাকা পাঠাচ্ছে। আজকে আমার মা যদি জন্তুর জায়গায় যদি আমার মা থাকতো, তাহলে কিন্তু আমরা টাকার জন্য কারো হাত পাততে আসি। কারণ আছে, আল্লাহ দিয়েছে আমার। আসলে আর একটু দাঁড়ানোর দরকার না আর কিছু। এক কাজ করবো, আসলে আসলে আমরা কাজটা ওর সাথে ঠিক করলাম না, এই ঠিক ব্যবহার করিনি। করা আমাদের ঠিক হয় না। ঠিক আসলে ওর টাকা দিয়ে আমরা এত বড় লোক হয়েছি। হ্যাঁ, আসলে সেটাই। ওর মা আজকে অসুস্থ, ওর যে কান্নাকাটি করলাম, ওই ব্যবহার করা আসলে ঠিক হয় না। আসলে এক কাজ আমাদের কর, ভুল হয়েছে। দোস্ত, যা ভুল যা হবার তো হয়েছে। তুই দে 20,000, আমি দিয়ে দিই 30,000, 50,000 মিলে ওর ফোন দে। চল দোস্ত, চল জন্টুর ভূগোলে যাবো। না, ওরে ও এখন আর আমাদের কাছে আসবে না। ওর ফোন দে, ফোন দে, আমি ফোন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি ফোন দাও। হ্যালো, হ্যাঁ জন্টু। কে ভাই? প্লিজ জন্টুর একটু দেন। কি বললেন ভাই? রাইতে ক দোস্ত, রাইতে ক। বন্ধু কিছে? হ্যালো। না বন্ধু হারাই বানালাম দোস্ত। আজকে আমাদের জন্য এই জন্টু মারা গেল। আসলে আমরা বন্ধু নামের কলঙ্ক। আসলে আমাদের দোস্ত রে, ওর তো মৃত্যুর জন্য তুই আর আমি দায়ী দোস্ত, তুই আর আমি দায়ী। যাদের এরকম স্বার্থপর বন্ধু আছে তাদের থেকে দূরে থাকবেন। ভালো থাকবেন সবাই।